তার দেশে ফেরা না ফেরার ব্যাপারে আরেকটি বিষয়ে তিনি যোগ করলেন। তিনি বলছেন যে এটি তার একার উপরে নির্ভর করেন, এটি ভারতেরও একটি ব্যাপার আছে। আপনি আসলে কিভাবে দেখেন, বা নাকি শুধু স্রেফ স্টান্টবাজি, যেটি আমাদের চিফ প্রসিকিউটর মন্তব্য করেছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শরীফ ভাই এবং দর্শক শ্রোতা। দেখেন, কয়েকটা উদাহরণ দেই। 111 সরকারের সময় 2 নেত্রী বন্দী ছিল। বিএনপির নেতারা, যারা পরে সংশোধনবাদী হিসেবে পরিচিত, তাদেরকে পাঠানো হয়েছিল বেগম জিয়ার কাছে যে আপনি বিদেশ চলে যান। তিনি বলেছিলেন বিদেশে যাবেন, না হলে জেলে থাকতে হবে, জেলে থাকতে হবে। তিনি কিন্তু সেটা জেল মেনে নিয়েছেন। তাদেরকে বলেছে আমার পৃথিবীতে কোথাও জায়গা নেই, আমি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশের মাটিতেই থাকবো। শেষ পর্যন্ত তিনি ধুকে 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 জীবন দিয়েছেন, কিন্তু দেশ ছাড়েন নাই। কিন্তু শেখ হাসিনা কিন্তু চলে গিয়েছিলেন, আবার তিনি ফিরেছিলেন। তো আমার মনে হয় শেখ হাসিনার যে কথাগুলি বলেন সেগুলো মিন করেন কিনা সন্দেহ। এখন ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা টানাপোড়েন চলছে। যেমন ধরেন, শুভেন্দু অধিকারী তাফালিং করতেছে, সেই হিসাবে সেই যুক্ত করে শেখ হাসিনাকে দিয়েও একটা কথা বলালো। এখন বাংলাদেশে এটা তো হিতে বিপরীত হলো। এই উঁকি ঝুঁকি মারা, এই যাতায়াত। তিনি জানেন যে একটা কেসে তার অলরেডি ট্রাইব্যুনাল তার বিচার হয়ে গেছে, ফাঁসির আদেশ হয়ে গেছে, আরও ট্রাইব্যুনাল ঝুলতেছে, আরও বিচার ঝুলতেছে। তিনি আসবেন না। তিনি জানেন তাকে আসলে ট্রাইব্যুনাল তিনিই করে গেছেন। এই ট্রাইব্যুনালের যে সাক্ষী প্রমাণ, তাতে করে তিনি ফাঁসির কাজটা তিনি পাবেন না, ফাঁসিতে ঝুলতেই হবে। সুতরাং আমার ধারণা তিনি আসবেন না। কিন্তু এটা আসলেই তিনি, যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে, ঠিকই একটা স্টানবাজি করেছে। অর্থাৎ যে পরিস্থিতি বাংলাদেশের এবং ভারতের যে টানাপোড়েন চলছে, সেটাকে আরও বেশি ঘনীভূত করা। 2 হচ্ছে, শেখ হাসিনা যে যখন গেল, তখন কিন্তু তিনি বলেছিলেন এক ফাঁকে যে আমি ভেবেছিলাম আমাকে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়। আচ্ছা বলেন, টুঙ্গিপাড়া কোনো এয়ারপোর্ট আছে? ওনাকে হেলিকপ্টার উঠাইছে, উঠায় আগরতলা নিয়ে গেছে। হ্যাঁ, তারপরেও কি করে দিছে কেউ, তার গতিবিধি দেখা যায় নাই। টুঙ্গিপাড়ায় উনি তারপরে উনি যখন গেছেন, আর্মি যখন বলে দিছে যে আমরা আর নিরীহ জনগণের উপর গুলি চালাতে পারবো না, তখনই উনি বুঝছে ওনার সময় শেষ। তিনি তো এসএসএফের অধীনে ছিলেন, তিনি তো তার সেনাবাহিনীর অধীনে ছিলেন। তিনি তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা কারা করেছে? তিনি জানতেন না? তো আপনি বলছেন যে তিনি একবার বলেছিলেন যে তাকে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হবে, তাহলে তাকে ওখানে নিয়ে যাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কে করেছে? না, এটা তো এখনো ক্লিয়ার কেউ করে নাই। হয়তো ভারতের ইনভেস্টিগেশনে আর্মি তাকে পাঠিয়ে দিছে, এটাই তো হবে, সেই প্রসেসেই গেছে। নাহলে তাকে তো কেন নিল না? আমার কথা হলো, তিনি তো বলতে পারতেন যে আমি দেশ ছেড়ে যাব না। তোমার সেনাবাহিনীতে 662 জন, 26 জন রেখেছিল না, 27 জন হয়তো, সমস্যা কি? সেনাবাহিনী তাকে জীবন রক্ষা করতো, সমস্যা নাই তো। উনি তো কায়দা বাই চলে গেছে। এবং তার আগে চলে যাওয়ার আগে খেয়াল করে দেখেন, তিনি যে বাই ডিসিশন গেছে, এটার প্রমাণ হচ্ছে তার ফ্যামিলির একটি লোক কিন্তু আটকা পড়ে নাই, সবগুলো লোক চলে গেছে। এবং সবগুলো নেতা আগে পরে সব চলে গেছে। তিনি জানতেন, তিনি অনুমান করেছেন, কিন্তু তিনি আসলে ভেবেছেন যে আমার জীবন রক্ষা করা দরকার, আমি থাকলে আমি মারা যেতে পারি। সুতরাং তিনি কেটে পড়েছেন। এই জন্যই বলা হয় পলায়ন। আমরা পলানোর কথা, সত্য কথাই বলি, তিনি পালিয়েছেন। হ্যাঁ, পালিয়েছেন। আর ভারতে যাওয়ার পরে, ভারতের প্রথমে পার্লামেন্টারি পার্টি বৈঠকে তাকে আশ্রয় দিয়েছে, ডিসিশন হয়েছে। তারপরে অল পার্টি বসে তাকে আশ্রয় দিয়েছে। তিনি তো এখন ভারতের অতিথি হিসেবে আছেন। আমি বলবো ভারতের তিনি অতিথি। এবং যারা আওয়ামী লীগের নেতারাও যারা ভারতে আশ্রয় নিয়েছে, তারাও কিন্তু ভারতের অতিথি। কারণ পুশিন করতেছে, কেন এদের পুশিন করতে পারে না? যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ওখানে, যারা ভারতে প্রায় সব মিলে তো 1000 খানেক লোক আছে, এরা পুশিন করতে, এরা তো ফ্রি স্টাইল। আপনার আসামে আছে, আগরতলায় আছে, পশ্চিমবঙ্গে আছে, তাদের পুশিন করে না? শুভেন্দু অধিকারী সে পুশিন করে না কেন তাদেরকে? তারা তো বাংলাভাষী অনুপ্রবেশকারী, কারণ তাদেরকে তারা তাদের অতিথি। এখন এই অতিথি, যেটা শরীফ ভাই বলেছেন, আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির একটা ধারায় আছে, 9 নম্বর ধারায় আছে, যে যদি যে দেশে আশ্রয় নেয় কেউ, সে দেশে যদি মনে করে যে তাকে আসলে
বিচার হচ্ছে তাকে আসলে তার কাছে যদি মনে হয় যে তাকে আসলে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিচার করা হচ্ছে, তখন সে নাও দিতে পারে। তো এই অজুহাতে তারা ধরে রাখছে, তাকে রাখছে। এখন ভারতের তিনি অতিথি, ভারতের ছাড়া, ভারতের পরামর্শ ছাড়া তিনি কিছু করবেন আমি মনে করি না। এবং তিনি যত কথা বলেন তত ভীতু লোক। আমি উদাহরণ দিলাম না, 111-এর সময় তিনি দেশ ছেড়ে গেছেন না, দেশ ছেড়ে গেছেন তো। সুতরাং খালেদা যান নাই, এবং খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে সে জেলখানায় থেকে শেষ পর্যন্ত জীবন দিয়েছে। কতটা আবসীন জীবন দিয়েছে, তিনি কিন্তু দেন নাই। এবং তিনি আসবেন না, তিনি নিশ্চিত। ওনাকে বর্ডার খুলে দিলেও উনি আসবেন না, আমি নিশ্চিতভাবে বলতে পারি। বলতে এই বছরে আসবো, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। তিনি কখনই আসবেন না এদেশে। আর আসলেও আপনি তার জন্যে পরিস্থিতি অনুকূল হবে না, কারণ সব অভ্যুত্থানের শক্তি এখন যারা বিভক্ত দেখতেছেন সব এক হয়ে যাবে এবং তাকে প্রতিহত করবে, ঠিক আগের মতো আবার ধাওয়া খাবে। সুতরাং এখন তার আসার মতো অনুকূল কোনো পরিবেশ নাই। বিচারে তাকে সাথে সাথে সে গ্রেপ্তার হবে, তাকে ট্রাইব্যুনালে যাবে, তাকে ফাঁসি আদেশ ফেস করতে হবে। ফাঁসি এখন দিবে কি দিবে না, আপিল করলে আপিল কি করে। তবে ট্রাইব্যুনালের মামলায় আমাদের উনি যে ট্রাইব্যুনাল করেছে, যেভাবে সাক্ষী প্রমাণ, ভিডিও, অডিও, নিউজ পেপারের বক্তৃতা, ভাষণ, সব কিছু সাক্ষী হিসেবে গ্রহণ করা হয় ট্রাইব্যুনালে, তো উনি মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। এখন ওনার অতিথি যারা আশ্রয় দিয়েছে তারা যদি চাপ দিয়ে টিয়ে তাকে যদি মুক্ত করতে পারে তাহলে হইতে পারে। সেটা তো বিশ্বের পরাশক্তির খেলা। কিন্তু পরাশক্তির খেলা তো এখন যে ভারতের সাথে যে টানাপোড়েন, আমি একটাই উদাহরণ দেব, পরে আসলে আলোচনা করব। জানেন, তৃতীয় দেশ হিসাবে আমাদের প্রধানমন্ত্রী আপনার থেকে মালয়েশিয়া গেছে, মালয়েশিয়াতে চীন গেছে, চীন যাওয়ার সাথে সাথে কিন্তু ভিসা ছেড়ে দিছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যত বিধি নিষেধ আরোপ করেছিল, এই শেখ তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আশা করছিলাম যে সব এগুলো আস্তে আস্তে কেটে যাবে। হ্যাঁ, তারা তো এসেছিল, তারা দাওয়াতও দিয়েছিল, কিন্তু কাটতো না তো। সবগুলো বাধা নিষেধ জারি ছিল, বন্য ভিসা থেকে শুরু করে বাণিজ্য যা কিছু। বরঞ্চ এই শুভেন্দু অধিকারী আসে কাঁটাতারের বেড়াটা দিয়ে আরও ঝামেলা তৈরি করছে। আমার মনে হয় এখন যে টানাপোড়েন চলছে, এটাকে ভারতের হয়তো বুদ্ধি কম কি বেশি আমি বলবো না, নিশ্চয়ই তাদের বুদ্ধি বেশি আছে। আমার মনে হয় শুভেন্দু অধিকারী দিয়ে তাফালিং করে পারতেছে না, এখন শেখ হাসিনাকে দিয়েও একটা উঁকি মারাইলো আর কি, আমরা আসে পড়তেছি, তোমরা আরে আসে পড়লে তো অনুকূল পরিবেশ হবে না, আর উনি তো পাঠাতে পারবে না, এখন সিচুয়েশন তা নাই। জি।